দাগি হয়েও ফাঁক গলে নবম দশম পরীক্ষায় বসে পড়েছিলেন সৌগত মোহাম্মদ অঞ্জনরা। ভেরিফিকেশন কলও পান তারা। এসএসসি নিয়োগের চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তথ্য যাচাইয়ের পর 1327 জনের নাম বাদ গিয়েছে। এখনো একাদশ দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। এই ইন্টারভিউ প্রক্রিয়া ডিসেম্বরের শেষে সমাপ্ত হবে। ভেরিফিকেশন পর্বে নজিরবিহীনভাবে 1327 জনের নাম বাদ দিয়ে দেওয়া হলো। ভিড়ের মাঝে মিশেছিলেন তারা, ফাঁক গলে বসে পড়েছিলেন পরীক্ষায়। ভেরিফিকেশনের ডাকও পড়েছিল, আর সেখানেই মিলল খোঁজ। এসএসসি ভেরিফিকেশনে আরও দাগির খোঁজ মিলেছে। ভেরিফিকেশনে খোঁজ মিলল 1327 জন অযোগ্য প্রার্থীর। এর মধ্যে অনেকে ভুল তথ্য দিয়ে পরীক্ষায় পাশ করেছিলেন, অনেকে 2016 সালের দাগি হওয়ার পরও ফাঁক গলে ঢুকে গিয়েছিলেন এসএসসির ভেরিফিকেশনে। এসএসসির নবম দশমের ইন্টারভিউ প্রক্রিয়া ডেডলাইনের মধ্যে শেষ করতে পারবে না এসএসসি। আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত সময় চায় এসএসসি। তথ্য যাচাই করার পর 1327 জনের নাম বাদ গিয়েছে। এখনো একাদশ দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। এই ইন্টারভিউ প্রক্রিয়া ডিসেম্বরের শেষে সমাপ্ত হবে। শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে কয়েকজনের বিরুদ্ধে। অনেক ভুয়ো কাস্ট সার্টিফিকেটও পাওয়া গিয়েছে, সেই কারণেই নামগুলি বাদ করা হয়েছে বলে জানা গিয়েছে। অর্থাৎ এই 1327 জন কোনোভাবে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। সেই তালিকাও কমিশন নিজের ওয়েবসাইটে প্রকাশ করেছে। সেক্ষেত্রে এসএসসির তরফ থেকে সতর্ক করা হয়েছিল যাতে কোনো ভুল তথ্য দেওয়া না হয়। তারপরই এই 1327 জনকে চিহ্নিত করা হয়েছে, যারা 35টি বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে ভুল তথ্য দিয়েছেন, আর সেই কারণেই তাদের নাম নিয়োগ প্রক্রিয়া থেকে বাতিল করা হয়েছে। ফল প্রকাশের পরই একাধিক ক্ষেত্রে চিহ্নিত দাগিরও ভেরিফিকেশনের কল আসার অভিযোগ ওঠে। তার মধ্যে প্রথমেই ছিল নীতিশ রঞ্জন বর্মনের নাম। 2016 সালের প্যানেলে তার নাম চিহ্নিত দাগিদের তালিকায় ছিল। নীতিশের স্ত্রী, যার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে, তিনি আইনজীবী ফিরদৌস শামীমকে ফোন করে বিষয়টি জানান। জল গড়ায় আদালতে। হাইকোর্ট তার নিয়োগ প্রক্রিয়া বাতিল করে, কিন্তু ফাঁক গলে পরীক্ষায় বসে গিয়েছিলেন সৌগত অধিকারী, মোহাম্মদ আলাউদ্দিন, অঞ্জন অধিকারী, শাশ্বত বিকাশ মাইতি, সুদীপ পাল, গুরুপদ গিরিরা। তাদের প্রত্যেকের নামই 2016 সালের চিহ্নিত দাগিদের তালিকায় ছিল। এ বিষয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, যদি এখনো মানুষ মনে করে এই সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে, তাহলে ভুল করছেন। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।